শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনুরাধা ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা নতুন একটা ভিডিওর সঙ্গে। এইদিকে দেখো, আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠে গিয়েছি। অ্যাকচুয়ালি উঠে গিয়েছি কি, রাতে ঘুমই হয়নি, এতটাই গরম পড়েছে কি বলবো তোমাদের। আর এইদিকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আজকে লক্ষ্মী মেয়ের মতন। এদিকে বাসন কোসন ধুয়ে চা খেয়ে সবজি টবজি বানিয়ে একদম তোমাদের সামনে এসে ঘরে প্রচুর রকমেরই সবজি ছিল আর সেগুলোকে আজকে গতি করলাম, কারণ সবজিগুলো খাওয়াই হচ্ছে না। কারণ মাছ ডিম যাই রান্না হচ্ছে, তারপরে আর এই সবজিগুলো পুরোটাই থেকে যাচ্ছে। কালকে মা এসেছিলো, কিছুটা দিয়ে গিয়েছে, তাই ভেবেছি আজকে পুরো সবজিটারই গতি করবো। আর এইদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, গাজর বিট শসা সব কেটে নিয়েছি, পরে কাটবো করলে আর কিন্তু কাটাও হয় না, তার জন্য খাওয়াও হয় না। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিলাম পাঁচমেশালি তরকারি, কারণ সকালে যেহেতু উঠেছি তাই কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিয়েছি, তাই রান্নাবান্নাও তাড়াতাড়ি করে নিলে গরমে আর অস্বস্তি লাগবে না। কিন্তু ঘরের ভেতর এতটাই গরম বন্ধুরা, যতই ভাবি না কেন কাজকর্ম সেরে নেই বা যাই করি না, কিন্তু গরম তো গরমই লাগবে। সূর্য মামা এতটাই রাগ করেছে যে কি আর বলবো, প্রচণ্ড গরম। আর এইদিকে দেখো, আমার এই পাঁচমিশালি তরকারি আর করলা আলু ভাজা হয়ে গিয়েছে। আর এইদিকে আমার ছেলেকে খেতে দিয়েছি, কারণ তখন প্রায় 10টা বাজে। আর এইদিকে খাওয়া দাওয়াটা হয়ে গেলে নিশ্চিন্ত, ওরা ওদের মতন খেলবে, আমি আমার মতন কাজ করব। আর এইদিকে দেখো, আজকে পটল আলু আর সোয়াবিন দিয়ে তরকারি করেছি, কারণ সোয়াবিনটা তোমাদের দাদা ভাইও খেতে ভালোবাসে, আমার মেয়েও ভালোবাসে, ছেলে আর আমি মোটামুটি ভালোবাসি। তবে নিজের ভালোবাসার থেকে সবাই যদি খেতে ভালোবাসে সেটা কিন্তু রান্না করতে ভীষণই ভালো লাগে। আর এদিকে দেখো, মশলা টশলা কষিয়ে আমি একদম ঝোলে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর তারই ফাঁকে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে কিছু সবজি। আর এইদিকে দেখো, আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে দেখো, নিয়ে এসছে কুলেখাড়া, তারপরে লাউ আর টমেটো। আর এখানে আয়রন জলে দেখছো সাদা জামা মানে কাচলে পরে একদম পুরো লাল হয়ে যায়। আর এই যে কাপড়টা দিয়ে ভিজিয়ে রাখলাম, তাহলে কি হবে বলো তো, তার পাতাগুলো না পরের দিন অবধি অনেক টাটকা থাকবে। যেহেতু আমার ফ্রিজ নেই, সেই জন্য এই পদ্ধতি অবলম্বন করলাম। তারপরে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে আসার পর ভীষণই ফ্রেশ লাগছিল। ফ্রেশ যতক্ষণ তুমি চুলটা ভিজে থাকবে, তারপরে তো আবার গরমে যাকে তাই অবস্থা। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওগুলো দেখছো পেজটাকে অবশ্যই ফলো করবে, লাইক কমেন্ট করবে। আর যারা ইউটিউব থেকে দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তোমাদের ভালোবাসা ছাড়া আমাদের এগিয়ে যাওয়া অসম্ভব, তাই তোমরা সবসময় পাশে থাকবে। আর এইদিকে আমার গোপুসোনার পুজো দেওয়া হয়ে গিয়েছে, তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। চলো টাটা।